মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানানোর জন্য আমি মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, সারা দেশের মতোই গতকাল কুষ্টিয়াতে আমাদের দলের 4টি আসনের সম্মানিত প্রার্থীগণ নমিনেশন পেপার সাবমিট করেছেন। জেলা আমির হিসাবে আমিও তাদের সাথে সেখানে উপস্থিত ছিলাম। নমিনেশন পেপার সাবমিট করার পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে আমি কিছু কথা বলেছিলাম। আমার সেই কথার মধ্যে ছিল, আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে কুষ্টিয়ার 4টি আসনেই নমিনেশন পেপার জমা দিয়ে আসলাম। তারপরে যে কথাটি আমি বলেছিলাম গণমাধ্যম কর্মী ভাইদেরকে, সেটি হলো যে, বলা যায় এই 12 দলীয় অথবা 8 দলীয় যে নির্বাচনী জোট হয়েছে, এই জোটের পক্ষ থেকেই আমরা নমিনেশন পেপার জমা দিলাম। এই বলা যায় কথাটির অর্থ আমাদের জোটের শরিক অন্যান্য দলের নেতাকর্মী ভাইরা বুঝতে না পারার কারণে আমার এই কথায় তারা কিছুটা আহত হয়েছেন বলে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমি আমার জোটের সে সকল নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে স্পষ্টতই জানাতে চাই যে, আমার এই শব্দটি বলা যায় এর অর্থ ছিল, কেন্দ্রে নির্বাচনে যে আসন সমঝোতা হয়েছে তার যতটুকু ধারণা আমার কাছে ছিল, সেই ধারণার প্রেক্ষিতে মূলত এই কথাটি আমি বলেছিলাম। আর সেই ধারণাটি এমন ছিল যে, আমরা মনে করি যে এই 4টি আসনে জামাত ইসলামী হয়তো নির্বাচন করার সুযোগ পাবে। তবে এটি কোনো চূড়ান্ত কথা নয়, আমি এটাও পরিষ্কার করতে চেয়েছিলাম, যার কারণে আমি বলেছি যে বলা যায়। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় দেশপ্রেমিক জনগণকে এবং দেশপ্রেমিক একটি সরকার কায়েমের জন্য নির্বাচনী যে 8 অথবা 12 দলীয় জোট হয়েছে, সেই জোটকে অটুট রেখে আমাদেরকে বিজয়ী হয়ে যদি দেশ পরিচালনার জায়গায় যেতে হয়, তাহলে অবশ্যই জোটের যে সিদ্ধান্ত হবে সেটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। আমি কুষ্টিয়াবাসী সহ আমাদের জোটের সকল বন্ধুদেরকে জানাতে চাই যে, জোটের যে সিদ্ধান্ত হবে, ইনশাল্লাহ আমরা শুধু কুষ্টিয়া না, জামাত ইসলামী সারা দেশেই জোটের সিদ্ধান্তকে মেনে নিয়ে নির্বাচন করব। আমরাও ইনশাল্লাহ জোটের সিদ্ধান্ত যা হবে সেটা মেনে নিয়ে নির্বাচন করব। আমার গতকালকের কথাই আমাদের জোটের শরিক দলের কোনো বন্ধু যদি কষ্ট পেয়ে থাকেন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং সাথে সাথে এটাও জানিয়ে রাখতে চাই যে, মনে রাখবেন, দেশটা সবার উপরে। দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমি অথবা আপনারা কেউই এমন কোনো আচরণ কথা না বলি যাতে জোটে ফাটল ধরতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।